শুভ সকাল বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ এখানে পাউরুটি সেকছি। তো পাউরুটি সেকছি কেন বলো তো, সকালে সকালে লিকার চা আর পাউরুটি দিয়ে আজকের দিনটা শুরু হবে, মানে ব্রেকফাস্ট। তো চলো সাথে থেকো, ব্লগটা শেষ অবধি দেখো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখো সবটাই বুঝতে পারবে। এই যে দেখো বন্ধুরা, 2 পিস পাউরুটি আর এই যে দেখো চা, লিকার চা নিয়ে বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট। ঠিক আছে, তো চলো খেয়ে নিই। সকাল সকাল গরম, মানে এই ঠান্ডার দিনে, হ্যাঁ গরমের দিনে তো না, ঠান্ডার দিনে এই চা খাওয়ার মজাটাই আলাদা। যদিও এখন ঠান্ডাটা খুব একটা নেই, কিন্তু দেখো বাইরে ওয়েদারটা রৌদ্র করেছে, খুব সুন্দর রৌদ্র করেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা দেরি করে শুরু করেছি, দেখতে পাচ্ছ পেছনে ঘড়ি, এখন বাজি গিয়ে 11:30। ঠিক আছে, তো যাই হোক, চলো দেরি থেকে ব্লগটা শুরু করলাম। জানো তো আজকে কি হয়েছে? কাজের দিদি আজকে আসেনি। বুঝতেই পারছো, যদি রোজ রোজ কাজের দিদি আসে আর যদি মাঝখানে প্রাগ করে ফাঁকি মেরে দেয়, অ্যাকচুয়ালি কি তার শরীরটা খারাপ হয়ে গেছে। তো আর ভালো মানুষের সাথে না সবসময় এমনি হয়। ওই মানুষটা এত ভালো যে 3টা বাড়িতে কাজ করে, তো যা মানে 3টা বাড়িতেই যে যেটা কাজ করতে বলে প্রত্যেকটা কাজ করে। তো করতে করতে নিজের লাস্টে শরীরটাই খারাপ করে নিয়েছে, অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, 3 দিন রেস্ট নেবে বাড়িতে, 3 দিন নাকি আসবে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজের কাজ তো নিজে করতেই হবে, তাই না? তো করতে তো হবে, কিন্তু তার জন্য তো পরিশ্রম আর একটু সময়েরও দরকার। যার জন্য তাড়াহুড়া করে সকাল থেকে সব কাজকর্ম করে মনকে স্কুল পাঠিয়েছি। ভাত খেয়ে, গরম ভাত খেয়ে স্কুল গেছে। সৃজা রানী মুখ চোখ ধুয়ে ওই বাড়িতে গেছে, আবার এসছে তো ওই বাইরে খেলছে। আর নতুন একটা বল নিয়ে এসছে কিনে, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আমি পুজো টুজো করে এসে উপরে কাপড় কেচেছি, মেলেছি, হ্যাঁ। তারপরে পুজো করলাম, পুজো করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন যাবো গিয়ে মাছ ধুতে। তো চলো, হ্যাঁ এখন থেকে ব্লগটা শুরু করলাম, সাথে থেকো, দেখতে থাকো প্লিজ, ফুল দেখো। ওই যে সৃজা খেলছে, দেখতে পাচ্ছ? ওই যে সৃজা একটা ভাস্তার মেয়ের সাথে সৃজা বসে বসে ওখানে খেলছে রৌদ্রে। ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিই। ওই বাড়ি থেকে আসলো বাবার সাথে, বাবা এখানে পৌঁছেই দিয়েছে ওর বাবা, বাস এখানে রৌদ্রে বসে খেলছে। এই যে দেখো আজকের মাছ, দেখতে পাচ্ছ কি মাছ যেন ঠিকঠাক আমি বলতে পারবো না, কারণ মাছ আমি খুব ভালো একটা চিনি না। তো যাই হোক, এই মাছটা নিয়ে এসছে, এখন মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখবো। রান্নাটা পরে করবো, একটু দেরি আছে, রান্না করবো 12:30 1টার দিকে, কারণ মাছ আছে, মাছের ঝোল করবো। দেখি কিছু একটা পারলে করবো, নাহলে সকাল থেকে এত কাজকর্ম করতে করতে ইয়ে হয়ে গেছে। দেখি মাছ থাকলে তেমন কোনো কিছু ব্যাপার লাগে না, কারণ নিরামিষের দিন 3-4টা আইটেম করতেই হয়। আর মাছের দিন না, যদি আমি মাছের ঝোল ভাত করি তবুও আমার বরের চলবে, মানে মাছ আমিষ হলেই ওর বিন্দাস। তো চলো, এই যে দেখো ধোয়া কমপ্লিট। তো বন্ধুরা, এখন বাজি গিয়ে 1টা। ঠিক আছে, চলো রান্নাবান্না চাপাবো, কারণ মাছ তো অনেকক্ষণে ধোয়া হয়ে গেছে। আর এখানে বসে বসে কিছু কাজ করছিলাম, দেখো লেখালেখির কাজ। ঠিক আছে, আর এই যে দেখো কুর্তিটা পরেছিলাম, কারণ কটা শর্ট ভিডিও করলাম। তো যাই হোক চলো, রান্নাবান্না চাপাবো, খুব তাড়াতাড়ি রান্না করবো, কারণ বিকালে কাজ আছে। কাজ আছে বলতে আমার ভিডিও রিলেটেড কাজ আছে। তো চলো, এখানে মাছ ভাজছি, ঠিক আছে, আর এখানে ভাত চাপিয়েছি। তো এই যে বন্ধুরা দেখো, রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না বলতে মাছের ঝোল, এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোলের কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, আর বরকে দিয়েছি গিয়ে আলু মাখা, মানে আলু ভাতে যাকে বলো।
তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো উপর থেকে কাপড় তুলে নিয়ে আসলাম। এই যে দেখো কাপড়গুলো এখানে জমা করে রেখেছি, কতগুলো কাপড়। এই সব কাপড়গুলো কেচেছিলাম সকালে। আর আমার এইদিকে দেখো আমার বড় মশাই এই যে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে। ওর না জ্বর চলে এসেছে জানো তো, খাওয়া দাওয়া করে ওষুধ খেলে। আর এই যে ব্ল্যাঙ্কেটের নিচে ঢাকা নিয়ে মোবাইল দেখছে। মানে হাজার অসুখ হোক মোবাইলটা দেখার চায়। আর ওইদিকে দেখো সৃজারানী কী করছে, এই যে সৃজারানী গামছা নিয়ে সারি সারি খেলছে করে। সৃজা এই যে সৃজা, এই যে সৃজা, এই যে। তো সৃজারানী করছে। আর চলো আমি একটু চুলটা চিরুনি করবো, ঠিক আছে? চিরুনি করা হয়নি সকাল থেকে, এত ব্যস্ত। তো চিরুনি করবো আর বিছানায় একটু গিয়ে সৃজাকে ঘুমাবো। আমি না গেলে সৃজা ঘুমাবে না, মানে ওকে নিয়ে কিছুক্ষণ থাকতে হবে বিছানাতে 20 মিনিট 25 মিনিট, তারপরে ঘুমাবে। তো চলো। দেখো বিড়ালটা দেখো কীভাবে মে 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 করছে। এই সৃজারানী কি খাচ্ছে দেখো, এখানে সব ঢেলে নিয়েছে। হ্যাঁ, আর এই যে সৃজারানী, এই যে সৃজারানী কি খাচ্ছে মা? দুটো আছে, এটা এখানে দুটো আছে। দুটো আছে? হ্যাঁ দুটো। একটা আমার, একটা দিদি ভাই। একটা দিদি ভাইয়ের? হ্যাঁ একটা তোর, একটা আমার। একটা আমার, একটা দিদি ভাইয়ের। হ্যাঁ, একটা আমার, একটা দিদি ভাইয়ের। আর তোমার নাই? আচ্ছা আছে। কে দিল তোমাকে? দিতু দিল। দিতু ভালো লাগছে সোনা? আবারও যাচ্ছে। ভালো লাগছে। এদিকে ঘুরো। হুম, আমাকে দিল এটা? আরে বাপরে, সিজা আমাকে দিল, দেখতে পাচ্ছ? সিজা বাকিটা খাচ্ছে। আরে বাবা, ভালো লাগছে। আর মন গেছে পড়তে। তো বন্ধুরা এখন বাজে গিয়ে 7:30। আর দেখো সৃজারানী ওই যে দেখালাম খাচ্ছে, কি বলে এগুলোকে, যাই হোক চিপসের মতো ফুচকার মতো দেখতে, কিন্তু খেতে ভালোই লাগে খেতে। তো যাই হোক মন পড়ছে, ওই ঘরে মন পড়ছে, কারণ ওর স্যার পড়াতে এসেছে, ওকে হোম টিউশন দিয়েছি। তো যাই হোক বাড়িতেই পড়াতে আসছে। হ্যাঁ, ওই ঘরে পড়ছে আর সৃজারানী খাচ্ছে। আর বর তো নেই। তো এখন কিছুক্ষণ পরে একটু ভাত চাপাবো। ভাবলাম চা খাবো, দুধ চা, কিন্তু দুধ চা খেতে না ইচ্ছা করছে, কিন্তু খেলাম না। কেন বলো তো? কারণ পেট খারাপের ভয় লাগছে। তো যাই হোক দেখো আমাকে আবার দিচ্ছে, আবার দিচ্ছে। চলো ভাত চাপাতে যাবো, কিছুক্ষণ পর চাপাবো, আধা ঘন্টা পর। তো এই যে দেখো বন্ধুরা, এই যে দুধ নিয়ে এসছি, এই যে দুধটা খাবো। আর এখানে দেখো কি ঝাপসা কেন হচ্ছে। সৃজারানী এখানে এই যে দেখো মোবাইল দেয়নি আজকে বলে, দেখো সৃজারানীও পিছন পিছন ঘুরছে। আর ওখানে মুন, হ্যাঁ, ওই লেপের ভিতরে, এই ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে কান্নাকাটি করছে, কারণ ওকে আজকে মোবাইল দেখা হয়নি। মুন মুখটা দেখাও তো। আই মুন, মুন ওই কাঁদছে, ওকে মোবাইল আজকে দেওয়া হয়নি। হ্যাঁ, যার জন্য কাঁদছে। তো মুনকে আজকে মোবাইল দেওয়া হয়নি, মানে রোজ ওই কি না খেয়ে মোবাইল দেখে। আজকে ওর বাবা বলছে না হরগিস মোবাইল দিব না, এখন তো পরীক্ষা কাছে আসছে, তো তোকে মোবাইল দেওয়া হবে না, কারণ পরীক্ষা আছে এই মাসে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। আর দেখো সৃজারানী কি করছে। দিব তো। তো যার জন্য ফোন দিবে না, যার জন্য ওই কান্নাকাটি মানে এই করছে। হ্যাঁ, ওর বাবা এই যে লেপের তলে তো ঢুকে আছে। আর আমি এই যে দুধটা খাবো, তারপরে আমিও যাব, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। এখন তো বাড়িতে থাকছি না, বাড়ির যা কাজকর্ম সেগুলো শেয়ার করবো, বাকিটা কোথাও গেলে তো অন্য কিছু শেয়ার করতে পারতাম, তাই না? যাই হোক কী করবো, যেটা আছে সেটাই শেয়ার করছি। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো।